এক নাম্বার পিতামাতার সাথে সুন্দরতম আচরণ। 2 নাম্বার, মসজিদে আপনি আসবেন, যখনই আসেন, সকাল বিকাল যখনই আসেন, ফজর জোহর আসর মাগরিব এশা যখনই আপনি আসবেন, উদ্দেশ্য থাকবে দিনের কোনো না কোনো একটা কিছু শিখব। আপনি দেখবেন এখানে অনেক মুসল্লি আছে, ভালো জ্ঞানী, আপনি হয়তো জানেন না, উনাকে প্রশ্ন করলেন, উনি জানলে উত্তর দিবে, না জানলে আপনি যারা জানে তাদের কাছ থেকে জেনে নেবেন। কিন্তু এই যে মনের ভিতরে একটা আগ্রহ যে আমি জানার চেষ্টা করব, পরিপূর্ণ হজ করলে যেমন সওয়াব হবে, সম পরিমাণ সওয়াব বান্দার আমলনামে আল্লাহ লিখে দিবে। সুবহানাল্লাহ। এটা 2 নাম্বার। 3 নাম্বার, আমার আপনার কাজ হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, মান খারাজা মিন বাইতিহি মুতাহহারান ইলা সালাতিন মাকতুবাতিন, 5 ওয়াক্ত নামাজ সুন্দর করে ওযু বানায়া, সুন্দর করে ওযু বানায়া, হাতটা আপনি 3 বার সুন্দর করে ধৌত করলেন, এই হাতটা 3 বার, এই হাতটা 3 বার সুন্দর করে আপনি গড়গড়া করলেন, নাকের ভিতরে পানি দিলেন, মুখমণ্ডল সুন্দর করে ধৌত করলেন, 2 হাতের কনুই সহ সুন্দর করে আপনি ধৌত করলেন, মাথাটা মাসেও করলেন, পাটা আপনি সুন্দর করে 3 বার করে খিলাল সহ ধৌত করলেন। এই কাজ যখন আপনি সুন্দর করে করবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন, এরপরে যখন আপনি বের হবেন নামাজের দিকে, ফাআজরুহু কাজরিল হাজ আল মুহরিম, ইহরাম পরে হজ করলে যেমন সওয়াব হয়, সম পরিমাণ সওয়াব বান্দার আমলনামে আল্লাহ দান করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন, নামাজের জন্য আগে ভাগে প্রস্তুতি নিয়ে সুন্দর করে ওযু বানায় যারা নামাজের দিকে আসবেন, হজের সওয়াব পাবেন। ইহরাম পরা অবস্থায় হজ করলে ওই যে 2 টুকরা কাপড়, মৃত্যুর কাপড়ের প্রস্তুতি যেই কাপড় থেকে শুরু হয়, সেই কাপড় পরে ইহরাম বেঁধে হজ করলে যেমন সওয়াব হয়, সম পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় দান করে দিবে। সুবহানাল্লাহ। গেছে কয়টা ভাই? 3টা। 4 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, মান সাল্লাল গাদাতা ফি জামাআতিন, জামাতের সাথে যারা ফজরের নামাজ পড়বে, কোন নামাজ? ফজরের নামাজ, বা জামাত ফজরের নামাজ যে আদায় করবে, সুম্মা ক্বাদা ইয়াযকুরুল্লাহ, অতঃপর আল্লাহর জিকির আজকার করবে। ফজরের নামাজের সালাম ফিরিয়ে চলে যাবেন না, আল্লাহুম্মা বারিক ফি উম্মতি ফি বুকুরিহা, আল্লাহুম্মা বারিক উম্মতি ফি বুকুরিহা। নবীজি আমাদের জন্য দোয়া করে গেছেন, আল্লাহ ফজরের পরে আমার উম্মতকে একটু বরকত দেন। নবীজির এই দোয়ার সময়ে আপনি একটু বসে বসে জিকির আজকার করেন, আর কিছু মনে করেন পারেন না, সুবহানাল্লাহ 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 এতটুকু পারেন, আপনি পড়তেছেন, এক একবারে আল্লাহর জান্নাতে এক একটা বৃক্ষ রোপণ হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহর জান্নাতে গাছ রোপণ হচ্ছে। আপনি পড়ার চেষ্টা করেন, জিকির আজকার গুলো তখন বেশি বেশি পড়ার চেষ্টা করেন, মনোযোগ সহকারে দিল লাগায় পড়েন। এরপরের কাজ কি? হাত্তা তাতলু আশ-শামস, সূর্য ওঠা পর্যন্ত অপেক্ষা করেন, মাত্র 15টা মিনিট। এই 15, 16, 17 মিনিট আপনি একটু অপেক্ষা করেন। অপেক্ষা করার পর সুম্মা সাল্লা রাকাতাইন, সুম্মা সাল্লা রাকাতাইন, 2 রাকাত নামাজ এখন আপনি আদায় করেন। ফজরের নামাজ পড়লেন, ফজরের নামাজের পরে জিকির আজকার করলেন, অপেক্ষা করে সূর্য ওঠার পরে এখন কয় রাকাত? মাত্র 2 রাকাত নামাজ পড়লেন। এই 2 রাকাত নামাজ যে পড়বে, কানাত লাহু কাআজরি হাজ্জাতিন ওয়া উমরাতিন তাম্মাতিন তাম্মাতিন তাম্মাহ। 3 বার নবীজি বলেছেন, এই কাজ যে আল্লাহর গোলাম করবে, ফজরের নামাজ পড়লো,
সূর্য ওঠা পর্যন্ত জিকির করলো, এরপরে সময়টায় বসে বসে জিকির আজকার করে এবার 2 রাকাত নামাজ পড়লো। নবীজি বলছেন কানাত লাহু কাআজরি হাজ্জাতিন ওয়া উমরাতিন তাম্মাতিন তাম্মাতিন তাম্মাহ, পরিপূর্ণ রূপে হজ আর উমরা করলে যেমন সওয়াব হতো, পরিপূর্ণ 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 ওই সওয়াব বান্দার আমলনামায় আল্লাহ দান করে দিবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। চিন্তা করেন, কাজটা খুব কঠিন না সহজ? সহজ কাজ, সওয়াব অনেক বেশি। কাজ সহজ, সওয়াব অনেক অনেক গুণ বেশি। এরপর আমি আপনি যতজন আছি প্রত্যেকে ইনশাআল্লাহ এই আমলটা করব। আয়াতুল কুরসিটা বেশি বেশি পড়ার চেষ্টা করব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের ভিতরে ইরশাদ করেছেন, আল্লাহর জান্নাতের মাঝে আর ওই ব্যক্তির মাঝে শুধু বাধা থাকবে মউত। 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে যারা আয়াতুল কুরসি পড়বে, চক্ষু বন্ধ হতে দেরি মালিক তাদেরকে জান্নাত দিতে দেরি করবেন। আল্লাহু আকবার। এই 5টা আমল আমি আপনি প্রত্যেকে নিয়ত করে এখন থেকে শুরু করব। পিতামাতার সাথে সুন্দর আচরণ, মসজিদে যাব দিন শিখার জন্য। এরপরে আমরা যারা মসজিদে যাব সুন্দর করে ওযু বানায় মসজিদে যাব। যারা মসজিদে যাব ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করে জিকির আজকার করে এরপরে আমরা 2 রাকাত সূর্য ওঠার পরে 2 রাকাত নামাজ পড়ব। হজ উমরার পরিপূর্ণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার আমলনামে আল্লাহ দান করে দিবেন। সুবহানাল্লাহ। এই আমলটা ইনশাআল্লাহ আমরা করার চেষ্টা করব। জিলকদ মাসের বরকতপূর্ণ সময়ে আমরা এই আমলগুলোর মধ্য দিয়ে সময় কাটানোর চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা তৌফিক কামনা করছি।